সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দর্শক, নতুন কি একটি সার্কের বিকল্প একটি সার্ক গঠিত হতে যাচ্ছে মনে হচ্ছে। সেটা পাকিস্তান, চীন এবং অন্যান্য রাষ্ট্রগুলো সব থাকবে, শুধু ভারত বাদে। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমান কর্তৃক প্রতিষ্ঠিত সার্ক এই ভারতের কারণেই সার্কটা অকার্যকর হয়ে গেছে। এখন ভারতকে বাদ দিয়ে সার্কটা গঠিত হলে ভালো হবে, সেটা আমরা মনে করি। কারণ আমাদের বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর এদিকে মায়ানমার না হলেও চলবে, চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এর বাইরেও যদি থাকে তুরস্ক, এবং এটা নিয়ে বৃহৎ একটি জোট, ভারত বাদে বৃহৎ একটি জোট সম্পন্ন হয়ে গেলে এটাই ভালো হবে। সেটাই মনে হচ্ছে সেটা কার্যকর হতে যাচ্ছে, সেটা হবে ইনশাল্লাহ। সেটা হলে বাংলাদেশের স্থিতিশীলতা অনেক গুণে বেড়ে যাবে এবং বাংলাদেশ অনেক নিরাপদ হয়ে যাবে। কারণ ভারতের প্রত্যক্ষ পরোক্ষ হুমকি, বাংলাদেশকে দখল করার হুমকি, বাংলাদেশকে নানাভাবে তিক্ততা, বাংলাদেশকে নানাভাবে পীড়ন দেওয়া, বাংলাদেশের নানাভাবে কষ্ট দেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বিএসএফ কর্তৃক বাংলাদেশি মানুষ, এবং অবৈধভাবে পুশ করে ঠেলে দেওয়া তাদের নাগরিককে আমাদের এখানে, এবং বিডিআর কর্তৃক পরে ফ্ল্যাগ মিটিং করে আবার ফেরত দেওয়া তাদেরকে। এগুলো সব কিছু ভারতের একটা খারাপ একটা দৃষ্টান্ত। ভারত একটা ভালো দেশ না, যার কারণে ভারতের বন্ধু হচ্ছে ইসরায়েল। এখন পুটিনকে নিয়ে এসে নাচানাচি করছে, লাভ নেই। পুটিনকে নিয়ে এসে নাচানাচি করা, তুমি ওইখান থেকে তেল কিনবে, কিনবে, কিন্তু এই বিশ্ব ব্যবস্থা এখনো মানুষ আমেরিকার এখনো কিন্তু আধিপত্য বিরাজমান। সেটা ভারত অস্বীকার করে কতদিন ভারত চলতে পারবে? অনেক চেয়েছে ভারত, ডোনাল্ড ট্রাম্পকে তেলবাজি করে, তেল মেরে অনেক কিছু করবে, এইটা করবে, সেটা করবে চেয়েছিল ভারত, কিন্তু ভারতের লাভ হয়নি। উল্টা ট্রাম্প তাকে ভালো করে ঢুকিয়ে দিয়েছে, এই নরেন্দ্র মোদীকে। প্রতিনিয়ত বাংলাদেশকে পীড়ন দিচ্ছে নরেন্দ্র মোদী, তার ভারত। আমাদেরকে তাদের হিন্দু নির্যাতনে এই সমস্ত ভুয়া কথাবার্তা, বাবরি মসজিদ তারা ভাঙে, এগুলো কথা আসে না। তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের জায়গা দখল করছে, ভেঙে ওয়াকফ সম্পত্তি তারা হস্তগত করে ফেলছে, সেগুলোর কোনো আলোচনা নেই। শুধু আমরা এখানে হিন্দুদেরকে অত্যাচারিত করি। আরে ভাই, অত্যাচারিত করলে জামাত থেকে কেমনে হিন্দুরা নমিনেশনে পায়? জামাত ইসলামী থেকে কেমনে হিন্দুরা নমিনেশন পায়? তোমাদের মতো না তো। তোমরা তো কট্টর মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী মোদী সরকার এবং নরেন্দ্র মোদী, তার যত মন্ত্রিসভা, পুরো ক্যাবিনেট, অমিত শাহ, তারপর এইদিকে আসে তার প্রতিরক্ষা মন্ত্রী। এগুলো দেখায় লাভ নেই বাংলাদেশকে, এই সমস্ত হুমকি তুমকি দেখায় লাগ না। বাংলাদেশ, তোমরা যাই করো, বাংলাদেশ প্রস্তুত আছে তোমাদের প্রত্যুত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তপ্ত। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও কূটনৈতিক বিবাদের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বারবার হুমকির মুখে পড়ছে। এমন অবস্থায় ভারতের প্রভাবকে আরও কোণঠাসা করতে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে ইসলামাবাদ, যেখানে থাকবে বাংলাদেশ, চীন, পাকিস্তান সহ এশিয়ার আরও কয়েকটি দেশ। সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান কোনো দেশের ক্ষতি করে লাভবান হওয়ার পথে বিশ্বাসী নয়, বরং তারা সংঘাতের পরিবর্তে সহযোগিতার রাজনীতি চায়। তার মতে, বাংলাদেশ, পাকিস্তান, চীন নিয়ে যে ত্রিদেশীয় কাঠামো শুরু হয়েছে, সেটি আরও বিস্তৃত করা সম্ভব, এবং তাতে যুক্ত হতে পারে দক্ষিণ এশিয়া বা এর বাইরের আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার ফল দক্ষিণ এশিয়ায় শক্তি সমীকরণ বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগের পেছনে সার্কের দীর্ঘদিনের ব্যর্থতা। ভারত পাকিস্তান বৈরিতার কারণে সার্ক আজ প্রায় মৃতপ্রায়, আর সেই শূন্যস্থান পূরণেই পাকিস্তান চাইছে একটি জোট গঠন করতে। গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। তখন জানানো হয়, এই আলোচনার লক্ষ্য কোনো তৃতীয় দেশকে কোণঠাসা করা নয়। তবুও ভূরাজনীতির বাস্তবতা বলছে, ভারতকে এক প্রকার কোণঠাসা করতেই এমন কৌশল বেছে নিয়েছে পাকিস্তান।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত পাকিস্তানের দীর্ঘ বৈরিতা দক্ষিণ এশিয়ায় উত্তেজনার তুঙ্গে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্ককে তলানিতে নামিয়েছে। গণ আন্দোলনের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নয়াদিল্লি ঢাকা সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ঘোষিত মৃত্যুদণ্ড, যা ভারত এখন পর্যন্ত উপেক্ষা করে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন অস্থির আঞ্চলিক পরিবেশে পাকিস্তানের নেতৃত্বে নতুন জোট কতটা বাস্তবসম্মত ও সফল হবে সেটি এখন বড় প্রশ্ন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।